আগুন লাগে। শাহজালাল বিমানবন্দর দেশের সবচেয়ে সুরক্ষিত স্থাপনা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কিন্তু সেখানেই লাগলো এমন এক ভয়াবহ আগুন। যা আজও এক রহস্যের নাম। এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র? আপনি দেখছেন জিবিসি বাংলা, সত্য ও ন্যায়ের পথে। 18 অক্টোবর 2025 দুপুর 2টা 15 মিনিট বিমানবন্দরের 8 নম্বর গেটের কার্গো ভিলেজ থেকে ধোঁয়ার একটি কুণ্ডলী উঠে আকাশে দেখা দেয়। প্রথমে মনে হয়েছিল সামান্য কিছু পড়েছে, কিন্তু অল্প সময়ের মধ্যেই সেই ধোঁয়া রূপ নেয় দাও দাও আগুনে। ফায়ার সার্ভিসের 22টি ইউনিট, সঙ্গে নৌবাহিনী, বিমান বাহিনী, এমনকি বিজিবি সবাই মিলে আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা চালায়। তবুও পুরো 27 ঘন্টা লেগে যায় আগুন নিয়ন্ত্রণে আনতে। ফ্লাইট বন্ধ, শত শত যাত্রী আটকা, কোটি টাকার পণ্য ছাই, একেবারে বিপর্যয়। সরকারি বক্তব্যে বলা হয় এটা ছিল একটি দুর্ঘটনা, কিন্তু প্রশ্ন একটাই, দেশের সবচেয়ে নিরাপদ এলাকায় কিভাবে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল, আর কেনই বা আগুন নেভাতে লেগে গেল এত সময়? ঠিক এখানেই শুরু হয় রহস্যের অধ্যায়। ঘটনার পরপরই সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো হয় একটি গোপন গোয়েন্দা প্রতিবেদন, যেখানে বলা হয় এই আগুন নিছক দুর্ঘটনা নয়, বরং এর পেছনে রয়েছে নাশকতার ইঙ্গিত। তদন্তে উঠে এসেছে নিরাপত্তা বাহিনীর সমন্বয়হীনতা, এমনকি পুলিশের একটি বিশেষ ইউনিটকে ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। প্রশ্ন উঠেছে, এই গড়িমাসির পেছনে উদ্দেশ্য কী ছিল? কেন আগুনকে ছড়িয়ে পড়তে দেওয়া হলো? একটি মহল বলছে এটি ছিল একটি পরিকল্পিত অর্থনৈতিক নাশকতা, বাংলাদেশের পোশাক ও ওষুধ শিল্পকে ধ্বংস করার উদ্দেশ্য। কার্গো ভিলেজে আগুন লাগানো হয় ঠিক বড়দিনের বাজারের আগে, ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিদ্বন্দ্বীরা পেল সরাসরি সুবিধা। অন্যদিকে কিছু ব্যবসায়ী বলছেন তাদের পণ্য ইচ্ছাকৃতভাবে পুড়তে দেওয়া হয়েছে। তাদের দাবি হয়তো পুরনো মামলার ধ্বংস করে বিমার টাকা তোলার ফাঁদ বা কোনো বড় দুর্নীতির প্রমাণ লোপাট করার জন্যই লাগানো হয় এই আগুন। আমাদের ইনভেস্টিগেশন টিম বলছে সরকার 3টি তদন্ত কমিটি গঠন করলেও ফায়ার সার্ভিস, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আজও তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ পায়নি। কিন্তু কেন এই বিলম্ব? কিছু কি গোপন রাখা হচ্ছে, নাকি সত্যটা ধামাচাপা দেওয়া হচ্ছে ধীরে ধীরে? আরও বিস্ময়কর ঘটনা হচ্ছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ যুক্ত করার প্রস্তাব। একটি সাধারণ অগ্নিকাণ্ডের জন্য কেন আন্তর্জাতিক তদন্ত? এতে কি বোঝায় ঘটনাটি সাধারণ নয়? বাংলাদেশের ইতিহাসে শাহজালাল বিমানবন্দরের এই অগ্নিকাণ্ড একটি কালো অধ্যায় হয়ে থাকবে, কিন্তু মূল প্রশ্নগুলো এখনও অজানা। এটি কি কেবল দুর্ঘটনা ছিল, নাকি পরিকল্পিত নাশকতা যার লক্ষ্য ছিল দেশের অর্থনীতিকে পঙ্গু করা? আর যদি সত্যিই ষড়যন্ত্র হয়ে থাকে, তবে অপরাধীরা এখনও কেন ধরা ছোঁয়ার বাইরে? যতদিন না এই প্রশ্নগুলোর উত্তর মিলবে, ততদিন এই আগুনের রহস্য ঢাকা পড়েই থাকবে ধোঁয়ার কুণ্ডলিতে। আপনার মতে এই আগুন কি নিছক দুর্ঘটনা, নাকি বাংলাদেশের অর্থনীতিতে নাড়িয়ে দেওয়ার একটি নাশকতা? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমন অনুসন্ধানী প্রতিবেদন পেতে এখনই জিবিসি বাংলা নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি অন করতে ভুলবেন না, যেন সত্য উন্মোচন এই যাত্রায় আপনি থাকেন আমাদের সঙ্গেই। এতক্ষণ সঙ্গে ছিলাম মোহাম্মদ আসিফ হোসেন, জিবিসি বাংলা, সত্য ও ন্যায়ের পথে। ধন্যবাদ।